আসন্ন মাধ্যমিক পরীক্ষায় ফিজিক্যাল সায়েন্সের একটা বিষয় হলো লেন্স। তো এই লেন্সের সম্পর্কে আমরা কিছু জিনিস আজকে শুনে নেব, যেগুলো শুনলে তোমাদের এমসিকিউ বা বড় কোশ্চেন করতে দেখবে সুবিধা হবে। যেমন আমরা পড়েছিলাম যে লেন্স বলতে কি বোঝায়। দুটো গোলীয় তল অথবা একটা গোলীয় তল ও একটা সমতল এর দ্বারা সীমাবদ্ধ যে কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। এই সংজ্ঞাটা তোমরা পড়েছ। এখন লেন্স কয় প্রকার? লেন্স হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে উত্তল লেন্স আর একটা হলো অবতল লেন্স। উত্তল লেন্সের ছবিটা একটু মনে করো। একটা লেন্সে যদি মাঝখানটা মোটা হয় আর দুদিকটা সরু হয় সেটাকে আমরা বলেছিলাম উত্তল লেন্স। আর একটা লেন্সের যদি মাঝখানটা সরু হয় আর দুদিকটা মোটা হয় তাহলে সেটাকে আমরা বলেছিলাম অবতল লেন্স। এখন লেন্সের দেখবে বইয়ের মধ্যে বেশ কয়েকটা সংজ্ঞা দেওয়া আছে। যেমন ধরো বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, প্রধান অক্ষ, পাতলা লেন্স, মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, ফোকাস দূরত্ব, উন্মেষ। এই সংজ্ঞাগুলো তোমাদের বই থেকে মুখস্থ করতে হবে। এর মধ্যে তোমরা আলোক কেন্দ্র, মুখ্য ফোকাস, ফোকাস দূরত্ব এই তিনটে সংজ্ঞা খুব ভালো করে দেখে নেবে। যেমন ধরো আলোক কেন্দ্রের ক্ষেত্রে সংজ্ঞাতে কি লেখা ছিল না, একটা আলোক রশ্মি একটা লেন্সে যখন আপতিত হচ্ছে, প্রতিসরণের পর যখন দেখবে ওই আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি তারা যদি সমান্তরাল হয় তাহলে লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় ওই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলেছিলাম আলোক কেন্দ্র। আবার ধরো মুখ্য ফোকাসের সংজ্ঞা কি ছিল না, কোনো একটা আলোক রশ্মি লেন্সে আপতিত হচ্ছে প্রধান অক্ষের সমান্তরালভাবে এসে এবং প্রতিসরণের পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলেছিলাম মুখ্য ফোকাস উত্তল লেন্সের ক্ষেত্রে। আর অবতল লেন্সের ক্ষেত্রে কি ছিল না, প্রধান অক্ষস্থিত যে বিন্দু থেকে আসছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয় সেটাকে আমরা বলেছিলাম মুখ্য ফোকাস অবতল লেন্সের ক্ষেত্রে। আর ফোকাস দূরত্ব কোনটা ছিল না, আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা বলেছিলাম ফোকাস দূরত্ব। এরপর দেখবে উত্তল লেন্সের একটা ব্যাপার ছিল যে উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন বা অবতল লেন্সকে অপসারী লেন্স বলে কেন, ওইটা কিন্তু বই থেকে তোমরা পড়ে নিও। যেমন ধরো উত্তল লেন্সকে অভিসারী লেন্স বলে কেন, তার কারণ উত্তল লেন্সে যখন কোনো আলোকরশ্মি পড়ে প্রধান অক্ষের সমান্তরালে তখন দেখবে আলোটা কি হচ্ছে প্রধান অক্ষের দিকে বেঁকে যাচ্ছে। অর্থাৎ ধরো অনেকগুলো সমান্তরাল আলোক রশ্মিগুচ্ছ কোনো উত্তল লেন্সে পড়লে তারা প্রধান অক্ষস্থিত একটা বিন্দুতে মিলিত হচ্ছে ফোকাসে এবং আলোটা কি হচ্ছে অভিসারী হয়ে যাচ্ছে, মানে একটা বিন্দুর দিকে যাচ্ছে। সেই জন্য উত্তল লেন্সকে আমরা বলি অভিসারী। এবং এটা কেন হয় বলতো না, উত্তল লেন্সকে দেখবে কতগুলো প্রিজমে যখন আমরা ভেঙে দিচ্ছি তখন আলোক রশ্মি যখন কোনো প্রিজমে পড়ে তখন ভূমির দিকে বেঁকে যায়। তাহলে তুমি দেখবে ছবিটা আঁকলেই বুঝতে পারবে যে উত্তল লেন্সটা যদি অনেকগুলো প্রিজমের সমষ্টি হয় তাহলে প্রিজমের ভূমিগুলো লেন্সের প্রধান অক্ষের দিকে থাকে, তার জন্য ভূমির দিকে বেঁকে যাচ্ছে মানে কি প্রধান অক্ষের দিকে সরে আসছে। সেই জন্য উত্তল লেন্সকে বলা হচ্ছে অভিসারী লেন্স। এরপর তোমরা দেখবে লেন্সের বেশ কয়েকটা ছবি ছিল, তাই না? উত্তল লেন্সের ক্ষেত্রে দেখবে বস্তুর 6টা অবস্থান ছিল এবং ওই 6টা অবস্থানে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে বা প্রতিবিম্ব কিরকম হচ্ছে, সৎ হচ্ছে না অসৎ হচ্ছে, সমশীর্ষ না অবশীর্ষ, এইগুলো কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। যেমন ধরো উত্তল লেন্সে যে 6টা অবস্থান বস্তুর কি কি অবস্থান ছিল, একটা ছিল আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে বস্তুকে রাখলাম,
একটা ছিল ফোকাসের উপরে বস্তুকে রাখলাম, একটা ছিল ফোকাস আর 2F মানে F আর 2F এর মধ্যে বস্তুকে রেখেছিলাম। তারপর 2F এর উপরে বস্তুকে রাখা হয়। তারপর 2F থেকে দূরে আরেকটা ছিল অসীমে। এবং এখানে ইম্পর্টেন্ট কোনটা? না আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যখন বস্তুকে রেখেছি, সেই ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর F আর 2F এর মধ্যে রাখছি, সেটাকেও ভালো করে প্র্যাকটিস করলে। 2F এর উপরে রাখলে সেটা তো খুব সহজ আঁকা, ওটাকেও প্র্যাকটিস করবে। আর 2F এর দূরে থাকলে সেটাকেও প্র্যাকটিস করবে। এবং সবথেকে যেটা বেশি প্র্যাকটিস করবে সেটা হচ্ছে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে। এটার কারণ কি বলতো? না বাকি যতগুলো অবস্থান রয়েছে সেই অবস্থানে প্রতিবিম্ব কিন্তু সৎ হয়। কিন্তু একমাত্র আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যখন বস্তু থাকে তখন কিন্তু প্রতিবিম্ব অসৎ হয়। মনে পড়ছে ছবিটা? আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে বস্তুকে যখন রাখা হচ্ছে, একটা আলোকরশ্মি দেখবে লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে যেয়ে ফোকাসের দিকে বেঁকে যাচ্ছে, আর একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে। সেগুলোকে দেখবে পেছনের দিকে বাড়ালে যে বিন্দুতে ছেদ করছে সেখানে আমরা প্রতিবিম্বটা এঁকেছিলাম। এবং কি হয়েছিল? না ওই প্রতিবিম্বটা বস্তু যেদিকে ছিল সেই দিকেই হয়েছিল এবং অসৎ প্রতিবিম্ব হয়েছিল, বড় আকৃতির। তাহলে ওই ছবিটা কেন প্র্যাকটিস করতে বলছি? তার কারণ ওখান থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসে। যেমন দেখবে একটা কোশ্চেন দেয় যে উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচরূপে কিভাবে ব্যবহার করা হয়। ওই কোশ্চেনে উত্তরের সময় কিন্তু ওই ছবিটা এঁকে দিতে হবে। ওটাকে ব্যাখ্যা করতে হবে যে একটা উত্তল লেন্সের খুব সামনে কোনো বস্তুকে যখন রাখছি, অর্থাৎ আলোক কেন্দ্র এবং ফোকাসের মধ্যে যখন বস্তুকে রাখা হচ্ছে, তখন ওই বস্তুটার প্রতিবিম্বটা ফোকাস থেকে দূরে মানে বস্তু যেদিকে অবস্থিত সেই দিকেই একটা অসৎ আকৃতির অসৎ প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে, সমশীর্ষ প্রতিবিম্ব এবং বড় আকৃতির প্রতিবিম্ব, মানে বিবর্ধিত প্রতিবিম্ব। আরেকটা বললাম যে F এর আর 2F এর মধ্যে রাখলে, তাহলে F আর 2F এর মধ্যে রাখলে বস্তুকে যখন রাখছো তুমি, একটা প্রধান অক্ষের সমান্তরালভাবে আলো গেল, সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, আর একটা আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে গেল এবং যে জায়গায় যে মিট করলো মানে লেন্সের যেদিকে বস্তু আছে তার উল্টো দিকে দেখবে একটা অবশিষ্ট কিন্তু মিলিত হচ্ছে, মানে সদ্বিম্ব তৈরি হচ্ছে এবং ওখানে কিন্তু বড় আকৃতির প্রতিবিম্ব হয়। কিন্তু দেখবে আরেকটা ছবি এঁকেছিলে তোমরা 2F এর উপরে যখন বস্তু ছিল, 2F এর উপরে বস্তু রাখলে কি হয়? না প্রতিবিম্বটা সদ্বিম্ব হচ্ছে, সেই ডান দিকেই হচ্ছে এবং 2F এর উপরেই হচ্ছে। অর্থাৎ বাঁদিকে আমরা 2F এর উপরে যখন বস্তুকে রেখেছি, প্রতিবিম্বটা ডান দিকে 2F এর উপরেই হচ্ছে, সৎ হচ্ছে, আর প্রতিবিম্বটা বস্তুর আকারের সমান হচ্ছে। তার মানে এখানে বিবর্ধন যেটা, বিবর্ধন মানে নিশ্চয়ই তোমরা জানো, বিবর্ধন মানে হচ্ছে প্রতিবিম্বের উচ্চতা বা প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার, মানে প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা, অথবা আমরা বলি প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব। মানে তোমাদের ফর্মুলাটা ছিল মনে আছে নিশ্চয়ই, যে বিবর্ধন m সমান ছিল I/O অথবা V/U। তাহলে 2F এর উপরে রাখলে বিবর্ধনটা কি হবে? না আমি বললাম প্রতিবিম্বের উচ্চতা যতটা হবে বস্তুর উচ্চতা একই হবে, তাহলে একই হওয়ার জন্য বিবর্ধনটা 1 চলে আসবে। কিন্তু দেখবে যে ছবিতে প্রতিবিম্বের উচ্চতাটা বেশি আছে সেখানে বিবর্ধন 1 এর থেকে বেশি। আর 2F থেকে যখন দূরে কোনো বস্তুকে রেখেছিলে তখন যে ছবিটা এসছিল সেখানে দেখবে প্রতিবিম্বটা F ডান দিকে F আর 2F এর মাঝখানে হয়েছিল এবং প্রতিবিম্বটা ছোট আকৃতির হয়েছিল। তার মানে ওখানে কিন্তু বিবর্ধনটা 1 এর থেকে কম। তাহলে একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যখনই বস্তুটা আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে থাকছে
মানে মাঝামাঝি জায়গায়, যেকোনো জায়গায়, তাহলেই প্রতিবিম্বটা অসৎ এবং বিবর্ধিত এবং সমশীর্ষ। বাকি দেখবে ৫ টা ছবির ক্ষেত্রেই কিন্তু প্রতিবিম্বটা সৎ, তারপরে হচ্ছে অবশীর্ষ, কখনো বস্তুর তুলনায় আকারে বড়, কখনো বস্তুর তুলনায় আকারে ছোট। বস্তুর তুলনায় আকারে বড় কখন হচ্ছে? না যখন আমরা f আর 2f এর মাঝখানে রাখছি। কিন্তু যখনই 2f থেকে দূরে চলে যাচ্ছে, তখন কিন্তু প্রতিবিম্বটা আকারে অনেক ছোট হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করো, লেন্স থেকে বস্তু যত দূরে যাচ্ছে, প্রতিবিম্বের আকার তত ছোট হয়ে যাচ্ছে। আর বস্তু যত লেন্সের দিকে যাচ্ছে, তত প্রতিবিম্বের আকার বাড়তে থাকছে। তাহলে এই ছবিগুলো একটা ক্লিয়ার ভাবে মনে মনে চিন্তা করবে। তাহলে দেখবে এখান থেকে যা শর্ট কোয়েশ্চেন আসবে, এমসিকিউ আসবে, সবগুলোই তুমি করতে পারবে লেন্সের ক্ষেত্রে। তাহলে এই ছবিগুলো কিন্তু ভীষণ দরকার আছে। ছবিগুলো ভালো করে না বুঝলে ওখান থেকে যে এমসিকিউগুলো, এখন তো মাধ্যমিকে বেশ কিছু এমসিকিউ ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে না? তাহলে ওগুলো তুমি যদি ভালো করে না বোঝো, তাহলে কিন্তু এমসিকিউগুলো সঠিক অ্যান্সার করতে পারবে না। আবার দেখবে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা একটা ছবি করেছিলাম। অবতল লেন্সে কি হয়েছিল? না অবতল লেন্সের সামনে যখন যেকোনো জায়গায় ধরো তুমি বস্তুকে রাখলে, তখন দেখবে প্রতিবিম্বটা অসৎ প্রতিবিম্ব হবে। কেন হবে? একটু ভাবো তো। আমরা ধরো একটা বস্তুকে রাখলাম, বস্তুর উপরের টিপ থেকে একটা, মানে একদম উপরের পয়েন্টটা থেকে একটা প্রধান অক্ষের সমান্তরালভাবে আলো গেল, অবতল লেন্সের উপর পড়েছে ধরো, নিয়ে লেন্স থেকে ওটা কি হয়েছে? অপসারী হয়ে গেছে। মানে প্রধান অক্ষের থেকে দূরে চলে যাচ্ছে। ওটাকে যখন পেছনের দিকে আমরা বাড়িয়েছিলাম, তখন যে বিন্দুতে ছেদ করেছিল সেটা ছিল ফোকাস। আরেকটা আলোকরশ্মি দেখবে অবতল লেন্সের ক্ষেত্রে যখন আলোক কেন্দ্র দিয়ে গেছে এবং ওই দুটো রশ্মি যখন যে জায়গায় মিট করেছে, সেখানে একটা ছোট্ট আকৃতির প্রতিবিম্ব, সমশীর্ষ প্রতিবিম্ব, কিন্তু অসৎ প্রতিবিম্ব গঠিত হয়েছে। এবং মনে রাখবে অবতল লেন্সের ক্ষেত্রে কিন্তু সবসময় অসৎ প্রতিবিম্ব হচ্ছে বস্তুর অবস্থানে। তাহলে অবতল লেন্স, উত্তল লেন্সের ছবিগুলো তোমরা প্র্যাকটিস করলে। এবার তাহলে কি অবতল লেন্সের ক্ষেত্রে এমন কোনোদিনই হবে না যে সৎ প্রতিবিম্ব হবে নাকি? একটু ভেবে বলবে তো আমাকে, যে অবতল লেন্স কি তাহলে সৎ প্রতিবিম্ব কোনোদিনই তৈরি করতে পারবে না? বা কখন অবতল লেন্স সৎ বিম্ব তৈরি করে? এটা একটু ভেবে আমাকে জানিও। এরপর ধরো তোমাকে যদি কোনো কোশ্চেন দেয় যে একটা লেন্স উত্তল না অবতল, সেটা চিনবে কিভাবে? তাহলে এর উত্তর হয়তো তোমরা অনেকেই জানো যে উত্তল লেন্সের ক্ষেত্রে বা অবতল লেন্স যাই হোক না কেন, একটা লেন্সের খুব সামনে যদি কোনো বস্তুকে রাখা হয়, তাহলে প্রতিবিম্বটা যদি বস্তুর তুলনায় আকারে বড় হয়, মানে প্রতিবিম্বের হাইট যদি বস্তুর হাইটের থেকে বেশি হয়, তাহলে সবসময় ওই লেন্সটা হবে উত্তল লেন্স। কারণ আমরা জানি খুব সামনে বস্তু রাখা মানে বস্তুটা আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে রাখা। তার মানে উত্তল লেন্সে আমরা বললাম না যে খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি আছে, যে আলোক কেন্দ্র আর ফোকাসের মধ্যে যখন বস্তুকে রাখছি, তখন প্রতিবিম্বটা বড় আকৃতির হচ্ছে। আর অবতল লেন্সে তো তোমরা একটাই ছবি এঁকেছো, সেখানে কি হচ্ছে? না বস্তুকে যে কোনো জায়গায় রাখা হোক না কেন, সেটা কাছেই হোক বা দূরেই হোক, প্রতিবিম্বটা দেখবে ছবিতে ছোটই আছে। তার মানে কি, ছোট আকৃতির প্রতিবিম্ব হলে অবতল লেন্স, বড় আকৃতির প্রতিবিম্ব হলে উত্তল লেন্স। এবার অ্যান্সারটাকে একটু ভালো করতে গেলে একদম লিখে দেবে যে বস্তুর অসৎ, সমশীর্ষ, বিবর্ধিত প্রতিবিম্ব হলে উত্তল লেন্স, আর বস্তুর অসৎ, সমশীর্ষ, ছোট আকৃতির প্রতিবিম্ব হলে অবতল লেন্স। আশা করি উত্তরটা সবাই বুঝতে পেরেছো। এবার ধরো ক্যামেরা বা চোখ, এগুলোকে একটু ভালো করে দেখে নেবে, কেন ওখান থেকে ছোট ছোট কোশ্চেন দিয়ে দিতে পারে। ক্যামেরায় কীরকম টাইপের প্রতিবিম্ব হয়, মানে ক্যামেরাতে কি লেন্স ব্যবহার হয়, যেমন উত্তল লেন্স,
সরল ক্যামেরাতে আমরা জানি উত্তল লেন্স ব্যবহার করা হয় এবং ক্যামেরাতে প্রতিবিম্বের বৈশিষ্ট্যটা কীরকম? প্রতিবিম্বটা সৎ হয়, বস্তু সাপেক্ষে উল্টো হয় আর সবসময় ছোট আকৃতির হয়। এই ৩ টে বৈশিষ্ট্য কিন্তু ক্যামেরাতে যে প্রতিবিম্ব গঠিত হয় তার মনে রাখতে হবে। প্রতিবিম্বটা সৎ, উল্টো মানে অবশিষ্য আর বস্তুর তুলনায় ছোট। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ? আচ্ছা। এবার দেখবে দৃষ্টির ত্রুটি নিয়ে ২ টো জিনিস রয়েছে তোমাদের সিলেবাসে। দৃষ্টির ত্রুটি কত রকমের হতে পারে? একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া আর একটা হচ্ছে মায়োপিয়া। এটাকে বাংলাতে কি বলে? দীর্ঘদৃষ্টি আর একটা হচ্ছে স্বল্পদৃষ্টি বা হ্রস্বদৃষ্টি। দীর্ঘদৃষ্টি মানে কিন্তু হাইপারমেট্রোপিয়া, ইংরেজিতে বলে হাইপারমেট্রোপিয়া। এবার এই দুটোকে মনে রাখবে কি করে? বা এই দুটোকে ধরো তুমি গুলিয়ে যায় তো অনেক সময়। কোনটাতে দূরের জিনিস ভালো দেখতে পাওয়া যায়, কাছের জিনিস দেখতে পাওয়া যায় না, এটা গুলে যায়। তাহলে দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে মনে রাখবে দীর্ঘদৃষ্টি মানে দূরের দৃষ্টিটা ঠিক আছে, কাছেরটা সে দেখতে পায় না ভালো করে। দীর্ঘদৃষ্টি মানে দূরেরটা ঠিক আছে, কাছের দৃষ্টিটা তার ঠিক নেই। বোঝা গেল? দীর্ঘদৃষ্টি ত্রুটির জন্য বা হাইপারমেট্রোপিয়া ত্রুটির জন্য কোন লেন্সের দ্বারা গঠিত চশমা পড়তে হয় এটা তোমরা জানো। এটা হচ্ছে উত্তল লেন্সের। আর মায়োপিয়ার ক্ষেত্রে, মায়োপিয়া তো আমাদের বেশিরভাগ জনেরই আছে না? দেখবে ছাত্রছাত্রীরা যারা চশমা পরে বেশিরভাগ ক্ষেত্রে জিজ্ঞেস করবে যে তারা তাদের অবতল লেন্স দ্বারা গঠিত চশমা। মানে তারা কি কাছেরটা হয়তো ভালোভাবে দেখতে পায়, মানে বই টইগুলো হয়তো ভালোভাবে পড়তে পারবে, কিন্তু দূরের বোর্ডের লেখা বা দূরে ধরো কোনো গাড়ি আসছে, সেই গাড়িটা কোথাকার গাড়ি সেগুলো কিন্তু ভালোভাবে দেখতে পায় না। তাহলে দীর্ঘদৃষ্টি মানে বুঝলে দূরের দৃষ্টিটা ভালো, কাছের দৃষ্টিটা খারাপ। আর হ্রস্বদৃষ্টি মানে কি বললাম? মায়োপিয়া মানে কাছের দৃষ্টিটা ভালো, দূরেরটা খারাপ। আর মায়োপিয়ার জন্য কি ধরনের লেন্সের চশমা পড়তে হয়? না অবতল লেন্স। এবার ধরো দীর্ঘদৃষ্টি কেন হচ্ছে? এটা তো তোমাকে বুঝতে হবে। দীর্ঘদৃষ্টি হচ্ছে কেন? না ধরো আমাদের যে অক্ষি গোলকটা আছে, এই অক্ষি গোলকটা আকারে কি হবে? ছোট হয়ে যাবে না বড় হয়ে যাবে? এটাকে আগে ভাবতে হবে। যাদের ধরো দীর্ঘদৃষ্টি আছে তাদের অক্ষি গোলকের আকারে ছোট হবে না বড় হবে? সেটা বুঝবে কি করে? তা আমি বললাম দীর্ঘদৃষ্টির জন্য কি ব্যবহার করা হয়? উত্তল লেন্স। উত্তল লেন্স আলোকে কি করে? অভিসারী করে দেয়, মানে কাছে নিয়ে আসে। তাহলে কাছে কেন নিয়ে আসছে? না নিশ্চয়ই দূরে যে মিট করছে সেগুলোকে কাছে রাখতে হবে। তার মানে কি? অক্ষিগোলকের আকারটা ছোট হয়ে গেছে। ফলে চোখের ভেতরে যে উত্তল লেন্সটা আছে সেই উত্তল লেন্সটা আলোটাকে দূরে যেয়ে মিট করাচ্ছে, মানে রেটিনাতে মিট করাতে পারছে না। অক্ষিগোলকের আকারটা ছোট হয়ে গেছে, রেটিনাটা সামনে চলে এসছে, তাহলে সেটা দূরে যেয়ে মিট করাচ্ছে। এবার তুমি ধরো একটা উত্তল লেন্সের চশমা পড়লে, তার মানে কি উত্তল লেন্স আলোটাকে আরেকটু অভিসারী করে দিল, আরেকটু কাছে এনে দিল, ফলে কি হচ্ছে? রেটিনাতে যেয়েই পড়ছে আলোটা। অর্থাৎ দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটির কারণটা কি? না অক্ষিগোলকের আকারটা ছোট হয়ে গেছে, ফলে আলোগুলো দূরে যেয়ে মিট করছে। আলোগুলোকে আরো কাছাকাছি আনার জন্য আরেকটা উত্তল লেন্সকে লাগানো হলো। বোঝা গেছে ব্যাপারটা? আর অক্ষিগোলকের আকার যখনই ছোট হয় তখন কি হয়? না অক্ষি লেন্স যেটা থাকে তার ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। অর্থাৎ তোমাকে যদি বলে যে হাইপারমেট্রোপিয়া কেন হয়? তখন তুমি দুটোও লিখতে পারো। একটা হচ্ছে অক্ষিগোলকের আকার ছোট হয়ে যায় অথবা অক্ষি লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এবার তুমি মায়োপিয়াতে চলে যাও। মায়োপিয়াতে তাহলে কি হবে? উল্টোটা হবে। অক্ষিগোলকের আকারটা বড় হয়ে গেছে,
ফলে অক্ষি লেন্সে আলো পড়লে সেটা আগেই যে মিট করে যাচ্ছে রেটিনার আগেই। তা রেটিনার আগে যদি মিট করে গেছে, ওটাকে যদি দূর করতে হয়, তাহলে আমাকে আলোটাকে আরেকটু অপসারী করতে হবে। তাহলে অপসারী করার জন্যই কিন্তু অবতল লেন্সে চশমা পড়তে হয় মায়োপিয়াতে। মানে যাদের মায়োপিয়া ত্রুটি রয়েছে বা হ্রস্বদৃষ্টি রয়েছে, যারা ধরো দূরেরটা ভালো করে দেখতে পাচ্ছে না, কাছেরটা দেখতে পাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবতল লেন্সে চশমা লাগে। আচ্ছা, এছাড়া তোমাদের লেন্সের ক্ষমতা সম্পর্কে জানতে হবে। লেন্সের ক্ষমতাটা কি ছিল? না, একটা লেন্স কোনো একটা তার উপর আপতিত আলোকরশ্মিকে কতটা বেশি অভিসারী বা কতটা বেশি অপসারী করতে পারছে, সেই ক্ষমতাটাকে বলছে লেন্সের ক্ষমতা। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, যে দুটো লেন্স নিলাম। একটা লেন্স ধরো আলোটাকে আলোক কেন্দ্র থেকে 2 সেন্টিমিটার দূরে যেয়েই ফোকাস করে দিচ্ছে, মানে ফোকাসে যে মিট করাচ্ছে। আর আরেকটা লেন্স নিলাম, সেটা ধরো আলোটাকে 4 সেন্টিমিটার দূরে 4 সেন্টিমিটার দূরে আলোক কেন্দ্র থেকে সেখানে যে মিট করাচ্ছে। তাহলে কে বেশি তাড়াতাড়ি মিট করাচ্ছে? না, যেটা 2 সেন্টিমিটার দূরে আলোটাকে যে ফোকাস করেছে। তাহলে প্রথম লেন্সটার এখানে কিন্তু ক্ষমতাটা বেশি, ও বেশি অভিসারী করতে পেরেছে উত্তল লেন্সের ক্ষেত্রে কিন্তু। তাহলে লেন্সের ক্ষমতা যত বাড়বে তত কি হচ্ছে না, ফোকাস দৈর্ঘ্যটা কিন্তু কমে যাচ্ছে। কারণ দেখো 2 সেন্টিমিটার দূরেই ফোকাস করে গেছে, তাহলে মানে কি 2 সেন্টিমিটারটা তার ফোকাস দৈর্ঘ্য। তাহলে ক্ষমতা যত বাড়বে তত কিন্তু ফোকাস দৈর্ঘ্য কমে যাবে, অর্থাৎ লেন্সের ক্ষমতা আর ফোকাস দৈর্ঘ্য হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে পি সমান 1/f। যদি এফটাকে আমরা মিটার এককে লিখি আর এফটাকে যদি সেন্টিমিটারে লিখি, তাহলে পি সমান হচ্ছে 100/f। পিটা এখানে ক্ষমতা, এফটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য। এখন উত্তল লেন্সের ক্ষেত্রে কি হয়? উত্তল লেন্সের ক্ষেত্রে একটু চিন্তা করো, উত্তল লেন্সের বস্তুটা থাকে বাঁ দিকে, আর ফোকাসটা, যেটা মুখ্য ফোকাস ধরা হয়, সেটা থাকে ডান দিকে। তাহলে লেন্সের বাঁ দিকে বস্তু থাকলে সেই বস্তু দূরত্বটাকে সবসময় নেগেটিভ ধরতে হয়, ঋণাত্মক। তাহলে ডান দিকে কি রয়েছে? ফোকাস, তাহলে ফোকাসটা হচ্ছে ধনাত্মক। তাহলে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যদি ধনাত্মক হয়, তাহলে লেন্সের ক্ষমতা বললাম পি সমান 100/f। তাহলে এফটা ধনাত্মক হলে পিটাও ধনাত্মক। তার মানে কি দাঁড়ালো? উত্তল লেন্সের ক্ষমতাটাও হচ্ছে ধনাত্মক। এবার ধরো দীর্ঘদৃষ্টি বা হাইপারমেট্রোপিয়া ত্রুটির ক্ষেত্রে আমি বলেছি উত্তল লেন্সের চশমা পড়তে হয়। তাহলে উত্তল লেন্স মানে কি ধনাত্মক ক্ষমতাযুক্ত লেন্সের চশমা পড়তে হয়। সেই জন্য দেখবে যাদের প্লাস পাওয়ার, বলে না প্লাস পাওয়ার, আমার পাওয়ার -2, আমার পাওয়ার -1.5, কেউ বলে আমার +2। তার মানে কি যাদের প্লাস পাওয়ার তাদের কি হচ্ছে, উত্তল লেন্সের চশমা পড়েছে। আর উত্তল লেন্সের চশমা কেন পড়েছে সে? কারণ তার দীর্ঘদৃষ্টি ত্রুটি আছে বা হাইপারমেট্রোপিয়া আছে। আবার ধরো স্বল্প দৃষ্টির ক্ষেত্রে কি হয়? মায়োপিয়ার ক্ষেত্রে আমাদের ফোকাস দূরত্ব, অবতল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে নেগেটিভ। কারণ কি? যেদিকে বস্তু থাকে সেদিকেই ফোকাস থাকে। বস্তু দূরত্ব নেগেটিভ, তাহলে ফোকাস দূরত্ব নেগেটিভ, ঋণাত্মক। তাহলে পি সমান 100/f, এফটা যদি নেগেটিভ হয় পিটাও নেগেটিভ। তাহলে লেন্সের পাওয়ারটা কিন্তু নেগেটিভ, অর্থাৎ ঋণাত্মক। মানে যাদের মায়োপিয়া ত্রুটি রয়েছে তারা অবতল লেন্সের চশমা পরে, মানে তাদের পাওয়ার হচ্ছে মাইনাস। আশা করি বুঝতে পারলে। তো মোটামুটি লেন্সের ক্ষেত্রে এগুলো শুনলে, রাত্রেবেলায় শুনবে, তাহলে দেখবে অনেকটা, মানে কানে হেডফোন নিয়ে শুনবে, দেখবে খুব ভালো লেন্সটা বুঝতে পারবে। আমি 25 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এই লেন্স সম্পর্কে একটা আলোচনা করে দিলাম। আবার পরবর্তী ক্ষেত্রে আরও অডিও নিয়ে আমি আসব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালো করে প্রিপারেশন নাও।
ঠিক আছে? আজকের মতো তাহলে এখানেই শেষ।